নিয়ে নিছে। আমাদের সিজনে আমি নিজে ভুট্টা চাষ করছি খেতে, সেইখান থেকে 50 মন ভুট্টা এই মানুষ নিয়ে নিছে। তো আমি অনুরোধ করবো, এমন কোনো অপরাধ নাই যে আমাদের এই রায়ের বাসায় গ্রামে হয় না। আমাদের রঞ্জুভাইয়ের ছেলে ছেলেকে অপহরণ করা হয়েছিল এবং একাধিক অপহরণের ঘটনা আমাদের রায়ের বাসায় গ্রামে হয়েছে। আমি খুশি হলো আমাদের সীমান্ত সাহেব উনি জানেন, উদ্যোগী ডাকলেই এই তথ্যগুলো পাবেন যে আমাদের রায়ের বাসায় গ্রামে একাধিকবার 4 থেকে 5 বার অপহরণ হয়েছে এবং মোবাইলে এক ধরনের নতুন প্রতারণার আশ্রয় এবং প্রতারক চক্র তৈরি হয়েছে। এরা কি করে, মোবাইলে পণ্য বিক্রি, মোটর সাইকেল, এসি, ফ্রিজ এইগুলো বিক্রি করার বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দিয়ে সেখানে ওই যে একটু মানে কোনো সার্ভিস বাবদ টাকা পয়সা দেয়, কিন্তু তারা ওই পণ্যটা দিতে পারে না, কিন্তু পণ্য নেই, ব্যবসা নাই। গ্রামের অধিকাংশ ছেলে এই চক্রের সঙ্গে আস্তে আস্তে অসুস্থভাবে জড়িত হয়ে যাচ্ছে। একটা ভদ্র ছেলেও সে নিজেকে টাকা দিলে এই চক্রের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবে। প্রাইমারি স্কুলের শিশু, একজন শিশু যার কিনা বয়স হচ্ছে 7 থেকে 8 বছর, সেও এই মাদক চক্রের হাত থেকে বাঁচতে পারতেছে না। যাদের অবস্থা, যে সমস্ত ছেলেদের পারিবারিক অবস্থা ভালো, বাবার টাকা পয়সা আছে, ওই ছেলেরা তো আরো ভয়ঙ্করভাবে আক্রান্ত হচ্ছে। তাদেরকে এমন ভাবে টার্গেট করে এই মাদকের সাম্রাজ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের জীবনকে ধ্বংস করার জন্য। আপনারা যদি মানে অতি শীঘ্রই তাল বিলম্ব না করে যে আপনারা একেবারে কঠোর পদক্ষেপ না নেন, খুব সম্ভবত অচিরে আমাদের এই রায়ের বাসালিয়া, বলরামপুর এবং তারাই এই জোনটাকে মাদকের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করতে হবে। আমরা প্রতি ফুলের বাগান, আর এই আমাদের এই 3 গ্রামটা আমাদের মাদকের বাগান। আমরা ওসিবাদেরকে যেহেতু কাছে পেয়েছি, আমাদের ইউনিয়ন সাহেবের কাছে পেয়েছি, আমরা তার কাছে বিরত অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই তরুণ সমাজে আমি আমার গ্রামবাসী সকলকেই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এই আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সকলে উপস্থিত হয়েছেন এবং আমাদের সহযোগিতা করেছেন। আমি আসলে ছোট্ট করে যেহেতু সময় সংখ্যাটা ছোট্ট করে একটা ভয়ঙ্কর বিষয় বলি। আমাদের অফিসার আছেন আমার কাছে, আমি গত 1 অক্টোবর মাদক বিরোধী একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, মানে কতটুকু ভয়াবহ আমাদের এই গ্রাম, আমাদের এই আশেপাশে 3-4টা গ্রাম। গত 4 মাস আগে আমার রায়বাসিয়া গ্রামের এক ছোট ভাই, উনি মানুষ প্রবাসী, তো ওর নাম হচ্ছে আরিফ। তো আমাকে বলতেছে ভাই আপনি বাড়ি দিয়ে আসেন কিনা, বললাম জি আমি বাড়ি দিয়ে আসি। তো বলতেছে যে আমাদের ভাই বাঁচান, আমি তো গত 3 দিন যাবো